হ্যালো ফ্যাশনিস্ট পিপল, কেমন আছেন আপনারা? আজকে দেখতে পাচ্ছেন আমরা তুলি, রং, তারপর হচ্ছে পেপার নিয়ে বসে আছি। সো বুঝতেই পারছেন আজকে রং নিয়ে আজকে আমরা খেলা করব। তো চলুন শুরু করা যাক। আমাদের এই ভিডিওটিকে দুইটি ভাগে ভাগ করা হবে এবং সেটা কেন? আমাদের এই ভিডিওটা মূলত হচ্ছে কালার হুইল মেক করাটা আমরা দেখাবো। সো আমরা হচ্ছে দুটি ভাগে ভাগ করে নেব, সেটা হচ্ছে ওয়ার্ম কালার আর কুল কালার। ওয়ার্ম কালার গুলো কোনগুলো? যেগুলো হচ্ছে আপনার চোখে দেখতে খুবই উজ্জ্বলতা লাগবে এবং আপনার চোখে দেখতে কটকটা মনে হবে, সেসব কালারগুলো হচ্ছে ওয়ার্ম কালার। আর যেগুলো কালার দেখলে আপনি মনে প্রশান্তি পান, শান্তি পান, সেসব কালারকে আমরা বলে থাকি কুল কালার। ঠিক আছে? তো আমরা আজকের ভিডিওতে ওয়ার্ম কালারগুলো কালার হুইলে কিভাবে মেক করতে হয় সেগুলো দেখাবো। সো আমাদেরকে এই কালার হুইল মেক করার জন্য এই তিনটা কালার লাগবে এবং এই তিনটা কালার দিয়ে আমরা মেইনলি কালার হুইলের 12টা কালার মেক করব। এবং এই তিনটার মধ্যে এটা হচ্ছে ইয়েলো কালার এবং এটাকে আমরা বলতে পারি ক্রোম ইয়েলো, এবং ব্লু কালার নিব সেটা হচ্ছে কোবাল্ট ব্লু, এবং রেড নিব সেটা হচ্ছে পোস্টার রেড। ঠিক আছে? সো আমরা এই তিনটা কালার নিয়ে কালার হুইল মেক করব। সো তার জন্য আমাদের একটা হুইল মেক করে নিতে হবে। আমাদের কালার হুইলের হুইল মেক করা হয়ে গেছে। এরপর আমরা করব এই পাশটাকে আমরা ওয়ার্ম কালার দিয়ে মেক করব, এই পাশটাকে আমরা কুল কালার দিয়ে মেক করব। সো এই পাশে প্রথমেই যদি আসি, আমি প্রথমেই হচ্ছে প্রাইমারি কালার নিয়ে আসি, সেটা হচ্ছে রেড কালার। ঠিক আছে? তারপর হচ্ছে রেডিশ অরেঞ্জ, অরেঞ্জ, দেন এখানে আসতে পারি আমি হচ্ছে ইয়েলো নিয়ে। সো এই দুইটা আমার প্রাইমারি কালার হয়ে গেল। তারপর আমি এখানে করব যে এটা যেহেতু আমি প্রাইমারি কালার নিয়েছি, সো আমার এখানে যদি আমি রেডিশ পার্পল নেই, জাস্ট নামগুলো বসায় নিচ্ছি। অরেঞ্জ, reddish orange, yellowish orange। ঠিক আছে? সো আমাদের মেইনলি কাজটা হবে আগে হচ্ছে প্রাইমারি কালারগুলো আমরা বসাই নিব। তো আমরা হচ্ছে প্রথমেই যদি রেড কালারটা নিই, সো রেড কালারটা নিব। নেওয়ার পর হচ্ছে আমাদের পছন্দ মতো তুলি নিয়ে, তুলির আগে পানিটা এখানে নিয়ে নিব কিছুটা। কিছুটা নেওয়ার পরে সো পানির সাথে হচ্ছে মেশাবো রংটা। সো পানি মেশানোর সময় খেয়াল রাখবো যে অতিরিক্ত পানিও যাতে না হয়ে যায়, আবার অতিরিক্ত ঘনও যাতে না হয়ে যায়। একটু মিডিয়াম টাইপ
পানি আমরা মেশানোর চেষ্টা করব। সো আমার রেড কালার কিন্তু হয়ে গেছে। এরপরে কি করব, আমার রেড কালারের জায়গাটা জাস্ট স্ট্রোক দিয়ে টান দিব। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু বারবার একই জায়গায় কিন্তু ঘুরতেছি না, ঠিক আছে? আমি জাস্ট একই জায়গায় স্ট্রোক নিয়ে টান দিতেছি। আপনাদের কাজের সুবিধার্থে আরো বড় তুলি নিতে পারেন, এটা হচ্ছে ডিপেন্ড করে। সো আমাদের কিন্তু রেড কালার হয়ে গেছে। হচ্ছে না, আমরা আগে হচ্ছে প্রাইমারি কালার নিয়েছি, প্রাইমারি কালার আমাদের আরেকটা বাকি আছে, সেটা হচ্ছে ইয়েলো। সো আমরা ইয়েলো কালারটা মেক করে ফেলবো। ইয়েলো কালার নিচ্ছি, সেটা হচ্ছে ক্রোম ইয়েলো, এবং নেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে পানি নিয়ে আমি জাস্ট কালারটি মেক করে নিচ্ছি। আমার ইয়েলো কালার ডান। এখন জাস্ট আমি ইয়েলো কালারটা নিয়ে জাস্ট করে ফেলবো। সো আমার প্রাইমারি কালার দুটি কিন্তু বসানো হয়ে গিয়েছে। তারপর আমরা আসবো সেকেন্ডারি কালার, এবং এই সেকেন্ডারি কালারটা মেক করতে গেলে আমার হচ্ছে দুইটার পরিমাণে সেম হতে হবে। অর্থাৎ এখানে সেকেন্ডারি কালারগুলো হচ্ছে অরেঞ্জ কালার, ঠিক আছে? অরেঞ্জ কালার কেন? কারণ হচ্ছে আমি রেড আর ইয়েলো যখন দুইটাই 50% করে মিক্স করে যে কালারটি আমার আসবে সেটাকে আমি বলছি সেকেন্ডারি কালার বা ইয়েলো কালার, ঠিক আছে? এরপর আমি কি করব, এখানে দেখেন আমার হচ্ছে রেড আছে এবং হচ্ছে ইয়েলো আছে। সো আমি রেড আর ইয়েলোর 50% নিয়ে নিব। সো এক জায়গায় আমি একটু পানি নিয়ে নিলাম। সো এই জায়গায় আমার হালকা পানি আছে। সো এটা তুলিতে অলরেডি ইয়েলো কালার ছিল, এর জন্য পানির কারণে চলে আসছে। সো আমি এখান থেকে রেড কালারটা নিব। সো আমার এখন ইয়েলোর দরকার। যতক্ষণ না আসবে এই অরেঞ্জ কালারটা ততক্ষণ আমরা ইয়েলো নিতে থাকবো। দেখেন আমার কালারটা কিন্তু মনে হচ্ছে ঘন। যখন আপনি মিক্স করবেন তখন বুঝতেই পারবেন যে কালারটা ঘন হয়েছে কি অতিরিক্ত পাতলা হয়ে গেছে। সো আপনি হচ্ছে আপনার ইচ্ছা মতো হচ্ছে পানি নেবেন, এবং সেটা হচ্ছে যাতে অতিরিক্ত পানিও না হয়ে যায় আবার ঘন না হয়ে যায়, ঠিক আছে? সো আমার অরেঞ্জ কালার চলে আসছে। রেডের ঘনত্ব কিন্তু অনেক বেশি, হ্যাঁ? সো রেড যখন মিক্স করবেন সো অবশ্যই মাথায় রাখবেন। আমি ইয়েলো যদি অনেকগুলো মিশাই আমার কিন্তু আসতে অনেক লেট হয়, বাট রেড যদি এক ফোঁটাও দিই সেটা হচ্ছে রেডের পরিমাণটা বেশি হয়ে যায়।
সো আমি অরেঞ্জ কালার পেয়ে গেছি। সো আমি এখন হচ্ছে অরেঞ্জ কালার টারশারি কালার মেক করতে হবে এবং বাকি যে কালারগুলো রয়েছে রেডিশ পার্পল, রেডিশ অরেঞ্জ, ইয়েলোইশ অরেঞ্জ, এগুলোকে আমরা টারশারি কালার বলে থাকি। সো আমরা হচ্ছে সেকেন্ডারি কালার মানে বুঝলাম যে দুইটা কালারেরই হচ্ছে 50-50% কম্বিনেশন থাকতে হবে, আর বাকি যে কালার রয়েছে সেগুলো হচ্ছে রেডের পরিমাণ কখনো বেশি, কখনো ইয়েলোর পরিমাণ বেশি, সো কখনো আবার ব্লুর পরিমাণ বেশি, কখনো আবার রেডের পরিমাণ বেশি, ঠিক এইভাবে হচ্ছে কাজ করতে হবে। সো এখন হচ্ছে আমি হচ্ছে রেডিশ অরেঞ্জ মেক করব। তার জন্য হচ্ছে আমাকে অলরেডি আমি দেখতেছি যে আমার এখানে ইয়েলো রয়েছে, সো আমি এখান থেকে রেডের পরিমাণটা একটু বেশি নিব। সো আমার দেখেন যে রেডের পরিমাণটা কিন্তু একটু বেশি হয়ে গেছে। সো তার মানে এটা আমার রেডিশ অরেঞ্জ চলে আসছে। সো এখন আমি এটা জাস্ট অ্যাপ্লাই করব রেডিশ অরেঞ্জ। সো আমাদের মেক করা হয়ে গেল রেডিশ অরেঞ্জ, ঠিক আছে। সো এরপরে আমরা মেক করব হচ্ছে ইয়েলোইশ অরেঞ্জ। সো তার জন্য আমাদের কি করতে হবে, ইয়েলোর পরিমাণটা বেশি নিতে হবে। সো আমার লাইটিং এর কারণে অনেক সময় একই কালার মনে হচ্ছে হইতে পারে, আবার অনেক সময় ডিপ লাইট থাকতে পারে। সো জিনিসটা হচ্ছে আমাদের মেইনলি বোঝার বিষয় যে আমরা হচ্ছে কতটুকু বা কি পরিমাণ কালারটা নিব। সো এরপর আমাদের বাকি রয়েছে হচ্ছে রেডিশ পার্পল, এবং রেডিশ পার্পলটা মেক করতে হয় আমাদের হচ্ছে ব্লু কালার দিয়ে, এবং যেহেতু আমি বলেছি ওটা হচ্ছে রেডিশ পার্পল, সো আমাদের রেডের পরিমাণটা বেশি থাকতে হবে এবং ব্লুর পরিমাণটা কম থাকতে হবে। সো আমি এখানে যেহেতু আমার রেড আছে, সো আমি এখন হচ্ছে ব্লু কালারটি বের করব, অর্থাৎ কোবাল্ট ব্লু নিয়ে আমি কাজ করব। আমাদের কিন্তু ব্লু এর মধ্যে দুই ধরনের কালার রয়েছে, একটা হচ্ছে ইউএম ব্লু, আর একটা হচ্ছে কোবাল্ট ব্লু। সো আমরা কোবাল্ট ব্লু নিয়ে কাজ করব। সো কোবাল্ট ব্লু, এরপরে আমরা এখান থেকে হচ্ছে রেড নিব। টাচ করে দেখতে পারি জিনিসটা কি রেড আসছে কিনা। সো রেডিশ একটা ভাব আসতে হবে, আর একটু রেড নিলে আই থিঙ্ক জিনিসটা চলে আসবে।
পার্পেল হচ্ছে মেক করা হয়ে গেছে। সো এখানে যে কয়টা কালার রয়েছে এই সবগুলো কালারকেই আমরা হচ্ছে ওয়ার্ম কালার বলে থাকি। এবং ওয়ার্ম কালার কেন বলি এটা আমি ফার্স্টে বলেছি, যে আমাদের চোখে যেটা দেখতে খুবই কটকটা লাগে এবং খুবই লাইটলি লাগে, সো সেসব কালারগুলোকে আমরা ওয়ার্ম কালার বলে থাকি। সো আমার যে এই কয়েকটা যে কালার রয়েছে এই কালারগুলোকে আমি বলতে পারি ওয়ার্ম কালার। সো আমাদের নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো হচ্ছে কুল কালার, যেটা হচ্ছে এই পাশে আমরা ড্র করব। এবং ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, এবং আপনার পরিচিত ফ্যাশন ডিজাইনিং রিলেটেড যাদের কোনো হেল্প লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি তাদেরকে সাজেস্ট করবেন। এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। সো অবশ্যই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।